প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আপনাদের ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজের চিত্র দেখাবো। দেখছেন মতিঝিল মেট্রো স্টেশনের নিচের দৃশ্য। এখান থেকে শুরু করে কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত কি কি পরিবর্তন হয়েছে তা তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতে নতুন দর্শকদেরকে বিনীত অনুরোধ জানাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। আজ 6 নভেম্বর বৃহস্পতিবার। আমরা আপনাদেরকে মতিঝিল থেকে কমলাপুরের দিকে নিয়ে যাব। দেখছেন মতিঝিল মেট্রো স্টেশনের বাইরের পিলার এবং তার উপর বসানো হয়েছে স্প্যান। এদিকে স্প্যানগুলি বসানো প্রায় 1 বছর পার হয়েছে। এদিক থেকে সোজা এই মেট্রো লাইনটি মতিঝিলের শাপলা চত্বর বরাবর চলে গেছে। এখানে পিলারের নিচ দিয়ে বাউন্ডারি দেয়া হয়েছে, যে কারণে রাস্তার প্রশস্ততা কমে গেছে। কিছুদিন আগে এমনটি ছিল না। মেট্রো লাইনের নিচের কাজগুলি করার জন্য এখন এই ব্যবস্থা করা হয়েছে এই অংশে। এদিকে পিলারগুলির উপর স্প্যান এবং তার উপর প্যারাপেট ওয়ালও বসে গেছে। মেট্রো লাইনটি শাপলা চত্বর পার হবার পথে কয়েকবার বাঁক নিয়েছে, তাই এখান থেকে বাংলাদেশ ব্যাংক ভবন পর্যন্ত মেট্রো লাইনটি ইংরেজি এস অক্ষরের আকৃতির আদলে। মেট্রো লাইনের প্যারাপেট ওয়াল তৈরির সময় দেখা যাবে প্রত্যেকটা স্প্যানের জোড়ায় পিলার বরাবর জায়গায় ফাঁকা রাখা হয়েছে। এমনটি রাখার কারণ হলো এই মেট্রো লাইনটি বসার পর এর উপর ফ্রেম আকৃতির পিলারগুলোকে স্থাপন করা হবে ঠিক এই জায়গায়। এজন্য প্যারাপেট ওয়ালের এই জায়গাগুলোতে গ্যাপ রাখা হয়েছে। আমরা আছি সেনা কল্যাণ ভবন বরাবর। এখানেও স্প্যানগুলির উপর প্যারাপেট ওয়াল বসে গেছে। এই ওয়ালগুলি এখন পর্যন্ত 14টি স্প্যান পর্যন্ত বসানো হয়ে গেছে। ধীরে ধীরে এই কাজটি দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার হয়ে কমলাপুর মেট্রো স্টেশনের দিকে এগিয়ে চলেছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের পাশ দিয়ে মেট্রো লাইনটি চলে গেছে। এখানে দেখা যাচ্ছে আগে থেকেই প্যারাপেট ওয়ালগুলির অংশগুলোকে নিচে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো লাইনটির জন্য প্রয়োজন 27টি স্প্যান জোড়া লাগানোর। এর আগের ভিডিওতে আপনাদেরকে 23টি স্প্যান পর্যন্ত মেট্রো লাইনটির প্রস্তুতি দেখিয়েছিলাম। এক সপ্তাহ পর এবার এসে দেখা গেল আরও একটি স্প্যান বসে গেছে। 24 নম্বর স্প্যানটি এবার বসে গেছে। এবারের স্প্যানটি বসাতে তুলনামূলক কম সময় লেগেছে, তবে এর আগের স্প্যানটি বসাতে অনেক সময় লেগেছিল। বিশেষ করে 23 নম্বর স্প্যানটি দীর্ঘ ও জটিল হবার কারণে সময় লেগেছে বেশি। তবে এরপর থেকে কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত যে স্প্যানগুলি বাকি আছে এগুলি সোজাসুজি বসবে এবং এগুলো হয়তোবা কিছুটা কম সময়ের মধ্যেই বসে যাবে বলে আশা করা হচ্ছে। 24 নম্বর স্প্যান সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলারের উপর বসেছে। এর আগে অবশ্য কমলাপুর মেট্রো স্টেশন ভবন থেকে একটি ডাবল পিলারের উপর স্প্যান উঠে গেছে। স্প্যান ওঠার পাশাপাশি মেট্রো স্টেশন ভবনের কাজগুলিও দৃশ্যমান হতে শুরু করেছে। ছাদের উপর বিশাল স্টিলের ফ্রেমটি এখন পুরোপুরি বসে গেছে এবং আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নিচ দিয়ে একটি প্রশস্ত সড়ক নির্মাণ করা হবে স্টেশনটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে। এদিক দিয়ে টিটিপাড়া আন্ডারপাসের যাতায়াত তখন সহজ হবে। কমলাপুর মেট্রো স্টেশন ভবনের চারপাশে 4টি পয়েন্টে যাত্রীদের ওঠানামার জন্য গেটের কাজও খুব দ্রুত এগিয়ে চলছে। সিঁড়ি, লিফট ও এসকেলেটর তৈরির জন্য ইতিমধ্যে পিলারগুলো বসে গেছে এবং কোথাও কোথাও লোহার সিঁড়িগুলিও দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা বর্তমানে যে নির্মাণ কর্মযজ্ঞ দেখছি এটি হলো ভৌত অবকাঠামো নির্মাণের ধাপ, অর্থাৎ সিভিল ওয়ার্ক চলছে এখন। মেট্রো লাইন এবং কমলাপুর মেট্রো স্টেশন ভবন নির্মাণ সম্পন্ন হলে শেষ হবে ভৌত অবকাঠামোর কাজ। এরপর শুরু হবে ইলেকট্রোমেকানিক্যাল কাজ। কমলাপুর অংশের ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, লিফট, এসকেলেটর, ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে দরজা খোলার গেট, মনিটর, সিসি ক্যামেরা,
সিগন্যাল টেলিকমিউনিকেশন কাজের মাধ্যমে ট্রেন চলাচল নিশ্চিত করা যাবে। এখন এই মেট্রো লাইনটি প্রস্তুতিতে দুটি জায়গায় কর্মীদের কাজ করতে দেখা গেছে। একটি হলো স্প্যান উত্তোলনের অংশ, আরেকটি অংশ হলো নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবন। 24 নম্বর স্প্যান বসার পর এখন 25 নম্বর স্প্যান বসার কাজও দ্রুত এগিয়ে চলছে। বিশাল বড় লঞ্চিং গ্রেন্টি ক্রেন এখন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের দিকে এগিয়ে আসছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা মেট্রো রেলের এই বর্ধিত অংশের প্রকল্প সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজের গতি কমে গেছে। সেই ক্ষেত্রে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন তৈরিতেও কয়েক মাস থেকে কাজের গতি অনেক কমে গেছে। 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো লাইনটি 2025 সালের মধ্যে শেষ হবার কথা ছিল। তবে এখন এই প্রকল্পটি 2026 সালের মধ্যেও শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।